নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পাকা তালের মিনি কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা তালের এই কেকগুলো চায়ের সাথে খেতে কী যে ভালো লাগে, দেখে ছোট থেকে বড় সবার মন ভরে যাবে। এত সুন্দর লাগে খেতে, একদম তুলতুলে নরম। একদিকে চা বসিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এই কেক। বানানো খুব সহজ, একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাকা তালের মিনি কেক বানানোর জন্য আমি আগেই তালের কাপ বের করে নিয়েছি। আমি একটা ছোট সাইজের বাটিতে 1 বাটি তালের কাপ নিয়েছি। এই বাটির মাপ করে আমি সবগুলো উপকরণ নেব। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনির গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি একই বাটির মাপ করে জ্বালিয়ে নেওয়া ঘন গরুর দুধ। এবার নিয়ে নিচ্ছি একই বাটির মাপ করে তালের কাপ। এবার টেবিল চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার একটা হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। লেবুর রস দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা চালনি নিয়েছি, ওই চালের মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবার 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি এখানে বাটির মাপ করে দিয়েছি, আপনারা কাপ মেপে উপকরণগুলো দিতে পারেন।
চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি, এবার মিশিয়ে নেব। ভালো স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সব কিছু মিশিয়ে। কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো একটু চেলে নেবেন, তাহলে ব্যাটারটা স্মুথ হবে আর কেকও সুন্দর হবে। এবার আপ্পা প্যান নিয়েছি, গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আপ্পা প্যান। এবার একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এবার তুলে নিচ্ছি। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই কেকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সময় লাগে না। 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ফুলে ফুলকো ফুলকো হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে সবগুলো মিনি কেক বানিয়ে তুলে নেব। এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম থেকে লো আঁচে রেখে দেব। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। পাকা তালের মিনি কেকগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি তুলে নেব। মিনি কেকগুলো পাকা তালের মিনি কেকগুলো বানানো হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে তারপরে দেখাচ্ছি। পাকা তালের মিনি কেকগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা ভিতরে জালি জালি হয়েছে, কত সুন্দর হয়েছে। কতটা নরম হয়েছে। এই পাকা তালের মিনি কেকগুলো চায়ের সঙ্গে কি যে ভালো লাগে খেতে। চায়ের সঙ্গে হোক বা দুধের সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের পাকা তালের মিনি কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।